দিনের নিয়মে দিন চলে যাচ্ছে। একটা শুক্রবার যেতে না যেতে আরেকটা শুক্রবার চোখের পলকে চলে আসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা দিনের ব্লগ নিয়ে। কেমন কেমন কাটছে আপনাদের দিনগুলো? আমার দিনগুলো আগের মতোই সাদামাটাই চলতেছে। এইটা আমরা আমি বেস্ট বাইতে গিয়েছিলাম। আমার ঘরের বাজার সদাই যা করা হয় সব এখান থেকেই আমি করে থাকি। তো এটার বাইরে এরকম একটা ছোটো কিডস জোন করেছে। তো এই জোনে এখানে আমার মেয়েটা এখানে খেলতেছিল, বললো যে মা আমি এখানে একটু খেলতে চাই। বাচ্চাটা এখানে যে স্লাইডের মধ্যে উঠে একটু পরে ব্যথা পাওয়ার পরে আর ভয় আর উঠে নাই, পরে এইগুলো নিয়ে সে খেলতেছিল। বেশিক্ষণ খেলে নাই, যেহেতু মাগরিবের আজান দিয়েছিল তখন। তো তার সেইখানে এগুলো খেলতেছিল খুব আবার বলতেছিল মা আমাকে তুমি আবার নিয়ে আসবা প্লিজ। তো সেখান থেকে আমরা বের হয়ে সেন্টারতে গেলাম একটু হালিম খাওয়ার জন্য। পরে আর হালিম ওইখানে বসে না খেয়ে বাসায় পার্সেল নিয়ে চলে আসছি। তারপরে পরের দিন আমার একটু থাকে না, মাঝে মাঝে মুড সুইং হয় আর কি, ভালো লাগছিল না, তো মনে হলো যে কোথায় যাই। তো পরে মনে হলো যে আসলে আমার একটু খিলগাঁওতে কাজ আছে। তো ভাবলাম যে থাক একটু ঘুরেও আসি, একটু কাজটা শেষ করে আসি, এক ডিলে দুই পাখি মারা আর কি। তো ওইখানে গিয়ে আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি। ওইখানে আমি নূরজাহাজ থেকে আমি একটা স্কার্ট কিনেছিলাম। আর তিয়ানার জন্য এখান থেকে আমি একটু খেলনা, আরও আমার কিছু দরকারি জিনিস ছিল, ওগুলো নিয়ে নিয়েছি তারপরে সেখান থেকে আমরা মিস্টার বার্গারে যাই। এখানকার বার্গার তিয়ানা খুব পছন্দ করে, তো আমি সেই বার্গারটা নিয়ে ওইখান থেকে বের হই। তারপরে গেলাম সাবলাভার্সের ট্যাকসটা আমার খুব পছন্দের ছিল, বাট সেদিন খেয়ে আমি এত খারাপ লাগছে, এত বাজে। আমি প্রায় 5 বছর পরে খেলাম ওদের ট্যাকসটা। আগে আমার খুব পছন্দ ছিল, বাট এখন আমি বলবো যে একেবারেই বাজে। আমার কাছে টেস্ট একটু ভালো লাগে নাই। 140 টাকা এক পিস, 180 টাকা এক পিস, অর্থিত না। তার এটা কয়েকদিন পরে আমি আবার গুলশান ডিসিসিতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। আমার কিছু ফ্রাই প্যান দরকার ছিল, তো সেখান থেকে মনে হলো কি আগে যেহেতু বেরি হয়েছে যাই একটু পার্কে ঘুরে আসি। এটা শাহাবুদ্দিন পার্কে গিয়েছিলাম আমি। তো ওইখানে আসলে যাওয়ার পরে আর আমরা হাঁটা চলা কিছু করি নি, কারণ এত পরিমাণ জ্যাম আর গরম ছিল বলার মতো না। যেতে যেতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর ভাবছিলাম যে গেলে বসলে ভালো লাগবে, কিন্তু এত গরম বলার মতো না। তো সেখানে আমি টুকটাক একটু হেঁটে চারপাশে কয়েকটা ক্লিপ দিয়ে মনে হলো যে আচ্ছা ঠিক আছে চলবে, আর দরকার নাই। তারপর আমরা নর্থ এন্ডে বসলাম। তো এখানে আমি একটা কফি অর্ডার করেছিলাম আর একটা ব্রাউনি, কিন্তু ব্রাউনিটা আসলে অনেক মজা। হ্যাঁ অনেক মজা, কিন্তু অনেক হেভি। তিয়ানা খেয়ে শেষ করতে পারে না, সে অল্প একটু খেয়েছে। কিন্তু আমার এই বাচ্চা মাশাআল্লাহ এই তিতা কফিটা সে হাফ শেষ করে ফেলেছে। কীভাবে করেছে আমি জানি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চাটাকে দেখলে মাশাআল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। বাচ্চাটা এমনি অনেক অসুস্থ থাকে। বাই দ্য ওয়ে আমার গলা ইয়েতেও বুঝতে পারছেন যে আমারও ঠান্ডা লেগেছে। তারপরে এখান থেকে আমরা বের হয়ে গেলাম ডিসিসি মার্কেটে গিয়ে ভেলপুরিটা দেখে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, অনেকদিন ভেলপুরি খাওয়া হয় না, খাই। কিন্তু এটা আসলে খুব মজা লাগে নাই, ভেলপুরি যে একটা টেস্ট সেটা লাগে নাই আমার কাছে। একটু বেসিক লেগেছে, আমার কিছু লাগে নাই। তো সেখান থেকে হয়ে এইগুলো কেনাকাটা কিছু করলাম। আমরা নর্মালি আমাদের ঘরের জিনিসপত্রগুলো এখান থেকেই কেনাকাটা করি। এখন তো মার্কেটটা আসলে ভেঙে ফেলছে, এখানে মাত্র 2-1টা দোকান আছে, 3-4টা দোকান মেবি, বেশি নাই। তো সেখান থেকেই আমি আমার জন্য আম্মির জন্য কিছু ফ্রাই প্যান আর ডিপ প্যানগুলো ওগুলা নিয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে আমি ঠান্ডায় কথা বলতে আসলে পারছি না। তো এখান থেকে আমরা বের হয়ে যাই, আরও টুকিটাকি জিনিসপত্র কিনেছি, টাওয়েল, চামচ, গ্লাস। তো এখান থেকে বের হয়ে এসে বাসায় এসে রান্না বসালাম। রান্না করা ছিল না ওই দিন, বের হব করে যেদিন বের হই ওই দিন আসলে খুব তাড়াহুড়া থাকে, আমি কোনো কাজ করে বের হইতে পারি না। তো তারপরে সেখান থেকে করে বাসায় এসে রান্না বসাইছি। রান্নার সময় মনে হলো কি এটা একটু ট্রাই করে দেখি। তো এটার মধ্যে আমি ডাল বাগার দিচ্ছিলাম। আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা, একটু ডিপ হওয়াতে অনেক জিনিস খুব ইজিলি করা যাবে। নর্মাল প্যান থেকে একটুখানি ডিপ, আমার যে প্যানগুলো আগে ছিল সেটা থেকে একটু ডিপ, এটা আমার ভালো লেগেছে খুব। হ্যাঁ আসলে ভালো লেগেছে। এখন এটা আসলে সামনে কীরকম সার্ভিস দেয় সেটা। আর এটা হচ্ছে বড়টা, সেমই 2 সাইজের কিনেছি 2টা। এটা হচ্ছে বড়টা, এটা আমি এখনও ইউজ করি নাই, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য এভাবে দেখানো।
মোস্টলি অনেক বেশি ইউজ এটা হবে না, আমার মনে হয় যে ছোটোটাই বেশি ইউজ করা হবে, কারণ 2টা মানুষের রান্না তো খুব বেশি আসলে করা হয় না, অল্প অল্পই আমার রান্না হয়ে যায়। এনিওয়ে, এই তো। আর এই ঠান্ডার মধ্যে সবাই প্লিজ সাবধানে থাকবেন, এখন মানে ঠান্ডা জ্বর এই জিনিসটা এত বেশি। এনিওয়ে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।